দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে একটি লবঙ্গ জ্বালিয়ে আপনার মনের মানুষের অন্তরকে পুড়িয়ে দিন, জ্বালিয়ে দিন, অন্তরে আগুন জ্বালিয়ে দিন। একটি লবঙ্গ জ্বালিয়ে দিন, মেহবুবের মনে আগুন জ্বলবে। তো এই যে লবঙ্গ বশীকরণ, এলাচ বশীকরণ, লবণ বশীকরণ, মানে এই সপ্তাহভর আমি শুধু আপনাদেরকে এই সমস্ত আমল দিয়ে যাব। যারা মশলাপাতি বা বিভিন্ন জিনিসের ভিতরে যারা বশীকরণ চেয়েছিলেন, শুধু তাদের রিকোয়েস্টের কারণে আমি এই সপ্তাহভর আপনাদেরকে যতগুলো ভিডিও দিব প্রত্যেকটা ভিডিও থাকবে বস্ত্রর উপরে আমল। খুব সহজ, এই আমলগুলো অত্যন্ত সহজ, দূরে থেকে করতে পারবেন, দূর থেকে এই আমলগুলো করতে পারবেন। এখন আসেন, এই যে লবঙ্গ দিয়ে লবঙ্গ জ্বালিয়ে দিন, মেহবুবের মনে আগুন জ্বলবে। এখন এই যে আগুন জ্বলবে আর জ্বালাবেন, এটা কার উপরে এটা আমলটা করবেন? এই আমলটা আপনারা প্রকৃত পক্ষে মনের মানুষ, ভালোবাসার মানুষ, একান্ত কাছে পাওয়ার ইচ্ছা যাকে, তার উপরে আপনি এই আমলটা করবেন। এখন এই আমলটা করার জন্য আপনাকে কি কি করতে হবে এই বিষয়ে আপনাকে জানতে হবে। তবে প্রত্যেকটা আমল করার পূর্বে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার উপরে বিশ্বাস, মানে আমলের উপরে বিশ্বাস রাখতে হবে। যে আমলই করেন সে আমলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, অর্থাৎ আপনার বিশ্বাসটাকে কিন্তু, বিশ্বাস ছাড়া কিন্তু হবে না। মানে আপনি আমল যেটাই করেন, ছোটোখাটো যে আমলই করেন বা বড় আমল যেটাই করেন, সেই আমলের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সেই আমল কার্যকারী হবে না। ঠিক আছে? এখন এই যে আমলটা নিয়ে আমি কথা বলছি, লবঙ্গ দিয়ে বশীকরণ কিভাবে করবেন এটা আসুন আমি নিয়ম এবং বিস্তারিত আপনাদেরকে বোঝাই। একটি লবঙ্গ জ্বালিয়ে দিন, সাথে সাথে মেহবুবের অন্তরে আগুন জ্বলবে। লবঙ্গ দিয়ে বশীকরণের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী আমল। আমলের নিয়ম, যে কোনো দিন যে সূর্য ওঠার পর পাক পবিত্র হয়ে এই আমলটি করবেন। প্রথমে একটি লবঙ্গ সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে? এখন এই যে লবঙ্গটা আপনি সংগ্রহ করে রেখে দিলেন, সংগ্রহ করে রাখবেন, এবার কি করবেন? জায়নামাজে বসে বশীকরণের নিয়ত করে নেবেন। যার জন্য এই আমল করছেন সেই মেহবুবের চেহারাটাকে স্মরণ করে সামনে আনবেন। আপনি তাকে বশীকরণ করবেন, তার তো চেহারা তো আপনার সামনে আসা স্বাভাবিক, তার চেহারাটাকে সামনে নেবেন। 3 বার দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। ঠিক আছে? দরুদে ইব্রাহিম যদি আমি পরিপূর্ণ বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেটা আমরা নামাজে পড়ি, নামাজের দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই দরুদ পড়বেন। ঠিক আছে? নামাজে যে দরুদ আমরা পড়ি সেই দরুদ পড়বেন। এরপর মেহবুবের নাম উল্লেখ করে এই লবঙ্গের উপরে ফুঁক দিন। ঠিক আছে? 3 বার পরে আপনি ফুঁক দিন, অথবা 11 বার। এরপরে পড়বেন 3 বার দরুদ শরীফ। প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনি লবঙ্গের উপরে ফুঁক দিবেন। এরপরে আবার 111 বার আপনাকে পড়তে হবে ইয়া হাফিজু ইয়া ওয়াদুদু। ঠিক আছে? পাঠ করে লবঙ্গের উপরে ফুঁক দিন। দেওয়ার পরে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম পাঠ করে আবার লবঙ্গের উপরে ফুঁক দিবেন। এইভাবে আমল পুরো হয়ে গেলে এরপর লবঙ্গটি আগুনে জ্বালিয়ে দিবেন। জ্বালানোর সাথে সাথে মেহবুবের অন্তরে আপনার জন্য অস্থিরতা এবং আগুন জ্বলবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। বাকি নিয়ম আপনাদের সামনে তুলে ধরেছি, দেখে শুনে কাজ করবেন। হারাম কাজে এগুলো করবেন না, নিজে বিপদে পড়ে যাবেন। হালাল কাজে ব্যবহার করবেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানেই বিদায় দিলাম। আল্লাহ হাফেজ।